হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট বিভাসে তোমাদের সকলকে আরও একটা ভিডিও নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছি। আমি তোমাদের প্রিয় বৌদি, মল্লিকা বৌদি। তো চলো গাইজ, আজকে আমি সারাদিনে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত রান্না আমি করা হয়ে গেছে, মানে রান্না কিছু হচ্ছে। আর এদিকে আমি মাংসটা বসিয়ে এসেছি প্রায়, মানে প্রেশার কুকারে। মটনটা হচ্ছে, আমি বসিয়ে দিয়ে চলে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত ভাতটা আমার রান্না হয়নি। তো এগুলো করার পরে শেষে আমি ভাতটা বসিয়ে তবে বাথরুমে স্নান করতে যাব, তার মধ্যে হয়ে যাবে। তো এটাই ভেবে আমি সমস্ত কাজগুলো, মানে জল চলে যাবে দেখে তাড়াতাড়ি করে আমি আগে কাচাকুচি করতে এসেছি। তো দেখো কাচাকুচি হয়ে গেছে। আর এখানে আমার ছেলে ফুটবল খেলছিল, তাই ছেলেকে বলছিলাম এরকম করতে নেই বা কিছু, বলটা নিয়ে তো তুই মাঠে যা, সেটা নিয়ে ঘরের মধ্যে খেললে এটা নোংরা হয়, হ্যাঁ না তেনা। আর দেখো ওপরে আমার মিস্ত্রি রয়েছে, নিচে কাজ হচ্ছে। দেখো এখানে কত সিমেন্ট পড়েছে, আমার ছেলের বল রাখা আছে, তার পাশে অনেক সিমেন্ট পড়েছে। তার মধ্যে তোমাদের দাদা গাছের ডাল কেটে দিয়েছে, কত পাতা পড়েছে। তো সেগুলো আমি ঝাড় দিতে পারছি না ঝাঁটা দিয়ে, তাই আমি ঘরে যে বারণটা দিয়ে আমি ঝাড় দিই ঘরটা, সেই বারণটা দিয়ে এখানটা ওপর ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। নাহলে এত বিচ্ছিরি লাগছে জায়গাটা, দেখতে কেমন যেন লাগছে। ঘরের সামনেটা যদি এরকম হয়ে থাকে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। তাই ভাবলাম যে সামনেটা এইভাবেই পরিষ্কার করে নিই। আর আমার উঠোনটা আগে ঘাসপাল্লায় ভর্তি ছিল, এখন তো উঠোনটা অনেক ঠিক হয়ে গেছে। দিয়ে তারপরে দেখো আমি ঘর ঝাড় দিতে, মানে ঘরটা পরিষ্কার করেছিলাম, তা ঘরটা মুছতে চলে এসেছি। তা ভাবলাম এইভাবে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, আর যা খাবার রান্না করেছি সেগুলো নিয়ে এসে ঘরের মধ্যে রাখি, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। তো এটাই আমি বলছিলাম। আর আমি যতই ঘর পরিষ্কার করি না কেন, ঘরে নোংরা করার জন্য লোক কেউ না কেউ থাকবে। সেটাই আমি বলছি যে আমার এইটুকু ঘরের মধ্যে এখানে এটা ঝুলছে, ওখানে সেটা ঝুলছে, এটাই বলছিলাম আর কি। একটা এমন ঘর হবে যেখানে কোনো কিছুই থাকবে না। এদিক থেকে দেখো আমার ঘর, একটুখানি ঘর তো, আর কত জিনিসপত্র হয়ে গেছে। সবই কিন্তু দরকারেরই জিনিস, সবই লাগবে, কোনোটাই ফেলার না। তো একটুখানি একটা ঘরের মধ্যে সমস্ত সব কিছু থাকলে ঘর তুমি যতই গোছাও না কেন, তাও এদিকে ওদিকে সব দিক থেকে বাইরে বেরিয়েই থাকবে। দেখো ওইদিকে ছেলের ব্যাগ, এদিকে পাখা, এদিকে সমস্ত সব কিছু, এদিকে দেখো ড্রয়িংয়ের ব্যাগটা দরজার কাছে ঝুলছে, এই সবগুলো লেগেই থাকে। তো যাই হোক, এর জন্য আমার খুব কষ্ট হয়। আমার এমন একটা চাইছি যেটা আমার পুরো সেপারেট থাকবে, যেখানে শুধু শোয়ার জন্য একটা খাট সিম্পল, আর এক খাটের মধ্যে কোনো কিছু থাকবে না, ঘরের মধ্যে এদিকে ওদিকে কোনো কিছু থাকবে না। এগুলো আমার খুব পছন্দের একটা, মানে ঘর হবে যেখানে আমি মনের মতো করে সাজাবো, এই একটা আমার স্বপ্ন। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে জানি সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে। আর এই দেখো আজকে আমি কী রান্না করেছি দেখাচ্ছি। এখানে ঝিঙে পোস্ত, এখানে পাবদা মাছের ঝাল, এই হলো 2 পদ নিয়ে এসে রাখলাম। আরও আছে, তাই বলছি যে আরও আছে, চলো সেগুলো নিয়ে আসি। এক করে নিয়ে এসে এখানে রাখি, তারপরে আমি ওই রান্নাঘরটা পরিষ্কার করব। এটাই আর কি বললাম আমি, আমার মনে পড়ছে একটা করে। এটা আমি একদিন আগের ভিডিও, কিন্তু ভুলে যাইনি, তাও মনে রয়েছে। আর এই যে দেখো এগুলো ব্যাগ ট্যাগগুলো সব রান্নাঘরে পড়ে আছে নিচে, সেগুলো আমি গুছিয়ে দিলাম। আর বাকি রান্নাগুলো এখন টেনে নিয়ে আসবো। তো চুপ ভালো, তোমরা সবাই অনেকে বলো না যে বাকি তুমি আজকে সারাদিন কী করলে সেইগুলো দেখাও। তো সারাদিনে দেখো আমার রান্না করতে অর্ধেক টাইম চলে যায় যখন তোমাদের দাদা বাড়িতে থাকে। আর এর মধ্যে যে কিছু কাঁচা বাজার ছিল, সেই বাজারগুলো আমি তুলে রাখলাম এর মধ্যে। আর একটা লেবু কাটতে গিয়ে একটা থালা পুরো নষ্ট করেছে তোমাদের দাদা, এই দেখো সেই থালাটা দেখো সামনে পড়ে রয়েছে, আমি ওটাই বললাম আর কি। আর এই দেখো বাকি রান্না, এর মধ্যে কী রান্না আছে সেটা নিয়ে এসেছি। দেখো এর মধ্যে আছে কাঁকরোল ভাজা আর কাঁকরোলের তরকারি, আর হচ্ছে কি তোমার এ পাশে রয়েছে চিকেন কষা। আমরা মটন খাবো, আর ছেলে মটন খায় না দেখে, তাই ওর জন্য একটু চিকেন নিয়েছিলাম অল্প একটু, তাই চিকেন কষা। এই যে দেখো চিকেন কষাটা তেল পুরো একদম ছেড়ে দিয়েছে, আর বিভৎস ভালো হয়েছিল চিকেন কষাটা। আমি একটু খেয়েছিলাম, খেয়ে দেখেছিলাম, তাই ছেলে খায় না দেখে মাটনটা, তাই ওর জন্য চিকেনটা নিয়ে এসেছিলাম। তাই চিকেনটা এরকম ভালো করে রান্না করেছিলাম। আর কাঁকরোল তোমাদের দাদা ভাজা খেতেও খুব ভালোবাসে, আর তরকারি খেতেও খুব ভালোবাসে, তাই দুটোই করেছিলাম ওর জন্য। ও বাড়িতে থাকলে পরে আমি নানান পদের রান্না করার চেষ্টা করি, কারণ ও যখন কাজে যায়, কাজের ওখানে গিয়ে না ও খেতে পারে না। এটা হচ্ছে সবথেকে বড় মানে প্রবলেম। বাড়ির থেকে যা খেয়ে যায়, আর আসার সময় হয়তো 2টো বা 1টা রুটি খেয়ে চলে আসে, ওটাই হলো সারাদিনের খাওয়া। আমি বাড়িতে যা রান্না করি এর জন্য একটু চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করে ওর সামনে রাখার। কারণ যারা দেখবে রান্না করে বা হোটেল ম্যানেজমেন্টে যারা রয়েছে, কিচেনের মধ্যে থাকে, কিচেনের একটা ঝাঁজে, কিচেনের একটা গন্ধে, খাবারের গন্ধে কিন্তু সেই মানুষটা স্বাদ গ্রহণ করে নিচ্ছে, আর কিন্তু দ্বিতীয়বার যদি তাকে খেতে দেওয়া যায় সেই মানুষটা কিন্তু খেতে পারে না।
তাই বাড়িতে থাকলে কি করি, একটা মানে চেষ্টা করি না, ভাবি যে মাটন করব বা চিকেন করব, তার সাথে একটা মাছের কোনো একটা রেসিপি করব, এটাই হবে, এইটুকুই করব, আর কিছু করব না। কিন্তু দেখো হয় না, একটা একটা করতে 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 যেন অনেকগুলো রান্না আমি করে ফেলি সেদিন। আর খুব ভালো লাগে পরিবার নিয়ে এত কিছু সবাইকে নিয়ে বসে খেতে। দেখো এরকম মটনটা করেছি, লাল লাল করে ঝোল করেছি মটনটা। আর আমাদের পরিবারে হয়তো অল্প কজন থাকে, আর তোমরা হয়তো এটাও করবে যে তোমার একটা ভাসুর আছে শুনেছি, তো তার তো বিয়ে হয়নি, সে কী করে খায়, সেও আমাদের মধ্যেই খায়, কিন্তু